আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট এপ্রিল ২০২৫ ঈদের দ্বিতীয় দিন। ঈদ হয়েছে মার্চের ৩১ তারিখ। এইটা কেন বললাম? হুট করেই আমার ছোট ভাইয়ের কাবিন করার জন্য আমরা চলে গেলাম। এই ডিসিশনটা খুব হুট করে হয়েছে। এই রোজার মাঝেই আমরা করাতে চেয়েছিলাম, বাট হলো না। যার হোক, ঈদের দ্বিতীয় দিনই আমরা চলে গিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের কাবিন করাতে। সব এই যে দেখতেই পাচ্ছেন, আমার মা, খালা, মামিরা, আমার ফ্যামিলি সবাই চলে আসছি এখানে কাবিন করাতে। তো এখানে আমি চলে এসেই দেখলাম যে কাজে চলে আসছে। আমি একটু দেরি করে চলে এসেছি, যেহেতু আমার শ্বশুরবাড়িও সবাইও আসবে, তো আমি তাদেরকে সবাইকে সাথে নিয়ে চলে আসছি। এই সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি এই কারণে যে এই ভিডিওটা ভবিষ্যতেও থাকবে। আমার ভাইয়ের ছেলে মেয়ে হয়েও যখন বড় হবে তারা দেখতে পাবে। তাই আমি একদম সব কিছু একটু ডিটেলসে, একটু বড় হবে বাস ডিটেলসে আমি বলে দিলাম। এখানে সবাই ছেলের পক্ষরা কাজী লিখছে, সবাই বলে দিচ্ছে, এখানে কথাবার্তা হচ্ছে। এই যে বউ বসে গেছে খাটের উপরে, যেহেতু আমরা এখানে কাজী আসবে ওকে কবুল পড়াতে। এইটুকু আমি একটু রেখে দেব এখানে। আমি একটু কাটবো না, এই পুরো ভিডিওটা, রাফ ভিডিওটা আমি রেখে দিই। কাবিন লেখার জন্য সাইন করার জন্য একটা কলম নিয়ে আসা ছিল, আমি সেটারও একটু ফুটেজ নিয়ে রাখলাম, বললাম না ভবিষ্যতের জন্য। তো এখানে প্রায় লেখালেখি শেষ, এখন যাবে মেয়ের অনুমতি নিতে। তো এখানে আমি রাফটা একটু রেখে দিয়েছি, একটু শুনে নিন। আচ্ছা, সুমাইয়া আফরোজ কি বলতেছে আমরা শুনি। সুমাইয়া আফরোজ আপনি শুনে না, আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা জেলার লালবাগ থানার ৬৭ বাইয়ে জেন শাহরুদ মহল্লা নিবাসী জনাব নূর মোহাম্মদ সাহেবের পুত্র মোহাম্মদ নূরে আলমের সাথে ৪ লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া ৩,৫০,০০০ টাকা অলঙ্কার বাবদ উসুল করিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আপনার বাবার ওকালতিতে আপনার কাছে গিয়েছিলাম। বলেন আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। দেখেই নিলেন তো, এখানে কাজে মেয়ের অনুমতি শেষ করে আবার চলে আসলাম আমার ভাইয়ের কাছে। এখানে বিয়ে পড়াটা শুরু হয়ে গেল। আমি সবাইকে একটু একটু দেখিয়ে দিচ্ছি, কেন আর সবাই যেন একটু ভিডিওতে থাকে, আমি এই জন্য সব দিকে ভিডিওটা একটু দেখিয়ে দিলাম। এখানে মেয়ের বাবাই কিন্তু উকিল দিয়েছে, তো এখানে উকিলকে যেহেতু হাত ধরে কবুল বলতে হয় বা তুলে দিতে হয়, তো সেই নিয়মটাই পালন করা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন, আমি একদম ডিটেলসে একটু দেখিয়ে দিলাম, কারণ ওই যে বললাম ভবিষ্যতের জন্য এটা রয়ে গেল। তো সব কিছু শেষ করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হয়েছিল। এখন জামাইয়ের খাবারের পালা। সবাই খাবার টাবার শেষ হয়ে গেছে, সবার লাস্টেই জামাইয়ের জন্য টেবিল এখন সাজানো হচ্ছে। এই জামাইয়ের জন্য তো স্পেশাল খাবার হবেই। এই যে হাজব্যান্ড ওয়াইফ এখন একসাথে একটু ফুটেজ দিয়ে দিল, এখন তারা খেতে বসে যাবে দুইজন একসাথে। তো সাথে তার দুলা ভাই ছিল, শালা, বড় এটাকে কি বলে, বড় বোনের হাজব্যান্ড ছিল, মেয়ের বড় বোনের হাজব্যান্ড, তো আমার হাজব্যান্ড ছিল, আমাদের 2 ছোট ভাই ছিল, সব কিছুই ছিল। তো শালি তো দুষ্টুমি অবশ্যই করবে, একটা শালি যেহেতু আছে তার। তো শালা মিলে হাতটা ধুয়ে দিল, এখন সবাই খেতে বসে গেছে। খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করতে পেরেছি। তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা জীবনভর সুন্দর থাকে, সুস্থ থাকে। ঝগড়া হলেও বেশি যেন ঝগড়া তেমন পর্যায়ে না যায়, যেন কোনো রকম কোনো অঘটন ঘটে। তো দোয়া করবেন সবার জন্যই, দোয়া সবার কাছে দোয়া কামনা করছি আমার ছোটো ভাইয়ের জন্য, ছোটো ভাইয়ের বউটার জন্য। তো সবাই কেমন লাগলো জানাবেন। আমি তো সব কিছুই ডিটেলসে বলে দিলাম এবং দেখিয়ে দিলাম, কারণ আমার পরিবার আপনারাও,
তাই আপনাদের না দেখিয়ে কিভাবে কি হয় বলেন তো। এই যে আমরা সবাই এখন ওয়েট করছি যে আমার খাবার শেষ হলেই আমরা এখন সবার কাছ থেকে বিদায় নেব। সব সুস্থভাবে সুন্দরভাবে আমরা করতে পেরেছি, এইটাই সবচেয়ে বড় আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমারও খুব ভালো লাগলো, আপনাদের সাথেও আমার ভিডিওটা শেয়ার করে ফেললাম। ছোট ছোট খুশির মুহূর্ত, দুঃখের মুহূর্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ।